নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দাঁড়ান আগে আওয়াজটা শুনিয়ে দিই। শুনলেন তো কি ক্রাঞ্চি আওয়াজটা? খেতেও কিন্তু ভীষণ ক্রাঞ্চি আর জুসি হয়েছিল। আজকে বানিয়ে দেখাবো KFC স্টাইল চিকেন ফ্রাই। তাহলে চলুন রান্নাটা শুরু করি। চিকেন আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মতো। এতে বোনলেস অ্যান্ড বোন দু রকমই পিস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট সাইজের পিস করেছি, খুব বেশি বড় রাখিনি। প্রথমেই এটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো আমি এর মধ্যে দই নিয়ে নিচ্ছি। আমুলের যে দই কিনতে পাওয়া যায় সেই দইয়ের প্যাকেটটাই নিয়ে এসেছি। আমি 5 চামচ মতো দই দিয়ে দিয়েছি। এবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ সামরিচ আর পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি দেবেন, কারণ এর মধ্যে এবার আমি জল দেব। জলের মধ্যে চিকেনটাকে ভিজিয়ে রাখবো। আর চিকেনে যে নুন হবে সেটা কিন্তু এটার থেকেই হবে, তাই জন্য নুনটা একটু বেশি পরিমাণ দেবেন। এর মধ্যে 1 চামচ ভিনেগার দিলাম, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। তারপর এর মধ্যে ঠিক অতটা পরিমাণে জল দেব যতটার মধ্যে চিকেনটা ডুবে অবস্থায় থাকবে। ভালো করে গুলিয়ে নেওয়ার পর চিকেনটাকে এবার এর মধ্যে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। কিছুক্ষণ বলতে এখানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুবই ভালো হয়। এভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু খুব সফট আর জুসি হয়। তাহলে চলুন ঝটাপট চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। এবার আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি। এবার চিকেনগুলোকে এই জল থেকে চিপে চিপে ভালো করে তুলে নিয়ে নেক্সট ম্যারিনেশন প্রসেসে যাব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে স্মল টিস্পুন 2 টিস্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 টিস্পুন দিয়েছি আদা বাটা, হাফ টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন সামরিচ, 1 টিস্পুন অরিগানো আর 4 টিস্পুন রিফাইন অয়েল। এই মশলাটুকুর জন্য যতটুকু নুন লাগবে শুধু অতটুকুই নুন দেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে নেব আবার আধ ঘন্টার জন্য। মিনিমাম আধ ঘন্টা আর ম্যাক্সিমাম 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখলে একদম পারফেক্টভাবে এর মধ্যে মশলাটা ঢুকে যায়। তাহলে 1 ঘন্টা পর চলুন আবার দেখা হচ্ছে। তার আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই। মশলা আমি যেটা নিয়েছি সেটা কিন্তু পুরো 800 গ্রাম চিকেনের জন্যই নিয়েছি। আপাতত আমি 4টে চিকেন এখানে ম্যারিনেট করে আপনাদের দেখাচ্ছি। চিকেনটাকে এবার ভাজার জন্য মেনের ওপরের কোটিংটা বানাতে হবে। চলুন সেটা বানিয়ে নিই। এতে রেশিওটা একটু মনে রাখবেন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ ময়দা নিয়েছি। ময়দার কর্নফ্লাওয়ারটার জন্য যতটুকু নুনের প্রয়োজন ততটুকু নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ অরিগানো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডিম লাগবে আমার কোটিংটা যাতে ভালো হয় সেই জন্য। তো একটা ডিম এখানে নিয়ে নিয়েছি আর ডিমের পরিমাণ অনুযায়ী নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। চলুন আগে কড়ায় তেলটা গরম করতে বসিয়ে দিই। একটু বেশি পরিমাণে তেলটা দেব যাতে ডুবো তেলে চিকেনটা ভাজা হয়। এবার চিকেনটা তুলে নিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে দেব। তারপর এই শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ভালোভাবে কোটিং করে নেব। কোটিংটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, পাতলা কোটিংই করবেন। মানে জাস্ট চিকেনটা ময়দা আর কর্নফ্লাওয়ারের ওপর দিয়ে দেবেন আর হালকা হালকা ওপর থেকে ময়দা আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন। ভিজা অবস্থায় গায়ের মধ্যে যতটুকু লেগে যাবে ঠিক ততটুকুই দেবেন। বেশি করে চেপে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু খুব মোটা হয়ে যাবে, খেতে কিন্তু তাহলে খুব একটা ভালো হবে না। তাই হালকা হালকা করে দেখুন আমি চামচ দিয়ে আর হাত দিয়ে ভালো করে হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি, মানে ভিজে জায়গাটায় যেন ময়দাগুলো সব লেগে যায়। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে একটু ঝেড়ে নেবেন, নাহলে কিন্তু তেলটা পুরো ময়দা ময়দা হয়ে যাবে আর তেলটায় কিন্তু একবার ভাজার পর আর ভাজতে পারবেন না। তাই হয়ে গেলে একটু হাত দিয়ে ভালো করে নাড়িয়ে এর এক্সেস ময়দাগুলো ঠিক যেমনভাবে দেখাচ্ছি এইভাবে ঝেড়ে ফেলে দেবেন। হয়ে গেছে কোটিং রেডি। এবার সরাসরি এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। KFC চিকেন কিন্তু পকোড়ার মতো লাল টকটকে হয় না, তাই এটা খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা ব্রাউন হলে এটাকে তুলে ফেলবে। আমি চলুন ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি।
ব্যাস ঠিক এই মতো অবস্থায় কিন্তু আমি এবার নামিয়ে নেব, কারণ কেএফসি চিকেন খুব বেশি লাল যেহেতু হয় না, এর থেকে বেশি ভাজলে কিন্তু এবার লাল হয়ে যাবে। এবারের আওয়াজটা আপনাদের একটু দেখাই, দেখছেন কীরকম মরমরে আওয়াজ হচ্ছে, আর ভিতরটা ভেঙেও দেখাই কতটা সুন্দর আর জুসি হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। বাড়িতে বানিয়ে খেলে আর কেএফসিতে গিয়ে অত টাকা নষ্ট করতে ইচ্ছা হবে না। খুব কম খরচেই বাড়িতে এটা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।